রংপুরে তীব্র শীতে কনকনে ঠান্ডায় জুবুথুবু অবস্থা ওই অঞ্চলের মানুষের। সেই সাথে তাপমাত্রা ওঠানামা করায় বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অনেকেই। বিশেষ করে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। রংপুর থেকে আরিফুল ইসলামের ক্যামেরায় বাদশা ওসমানীর রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে কোল্ড, ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বর, অ্যাজমা, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। উত্তরাঞ্চলের ৮ জেলা থেকে আসা শিশু এবং বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। নার্স ডাক্তারের সেবা ঠিক থাকলেও সরকারি ওষুধ না দিয়ে স্লিপ ধরিয়ে দিচ্ছেন রোগীর স্বজনদের হাতে। তাই ওষুধ কিনে আনতে হচ্ছে বাহির থেকে। মানে একটা সিরিজ পর্যন্ত আমাদের সব কিনতে হয়, কিন্তু তারপরেও এখানে ডাক্তাররা আসে, সিস্টাররা আসে, বেশ আছে, মোটামুটি পরিবেশ ভালোই আছে। ট্রিটমেন্ট তো আমরা তো ওই যে বাইরে থাকি নিচ্ছি, ইনজেকশনগুলো লিখিয়ে দিচ্ছে, এগুলো আমরা ফুরাচ্ছি। এছাড়া প্রতিটি শয্যায় একাধিক শিশু চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে সিট না পেয়ে মেঝেতে রাখা হয়েছে অনেককে। অনেকে আবার সন্তানের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওয়ার্ডের বাইরে ঘোরাঘুরি করছেন। ডাক্তারও প্রতিদিন দেখে, নার্সরা ডাক্তার সাথে আসে, ওষুধপাতি দিয়ে যায়। এখন রোগী মোটামুটি সুস্থ, চিকিৎসা সেবা ভালো পাচ্ছে। রিলিজ দেওয়ার একদিন আগে আমার বাচ্চার আবার কলেরা ডায়রিয়া শুরু হয়েছে। এদিকে শীতজনিত রোগীর সংখ্যা খুব বেশি একটা নেই, তবে যেগুলো আছে ডাক্তার নার্সদের সঠিক চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়ি ফিরছেন বলে জানান হাসপাতাল পরিচালক। নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস বা ইদানিং আমরা ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখছি, এই রোগীর পরিমাণ বেশি এবং চিকিৎসক এবং অন্যান্য যে আমাদের স্টাফরা আছেন, নার্সরা আছেন এবং আরও স্টাফরা আছেন, সবাই চিকিৎসা দিচ্ছেন। যেহেতু শীত এখন বেড়েছে, তাই রোগী আসার সাথে সাথে যাতে আমরা শীতের জন্য কম্বল এবং তাদের জন্য ম্যাট্রেসের ব্যবস্থা করতে পারি, সেটা ইনশিওর করেছি। শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই সচেতনতা বাড়ানোর তাগিদ সচেতন মহলের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।